জল যন্ত্রণায় জেরবার হাওড়া জেলার একাধিক গ্রাম। কি অমানসিক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। সব জায়গায় কি ত্রাণ পৌঁছচ্ছে? সরেজমিনে ঘুরে দেখলেন কৌশিক সেন, সঙ্গী এবিপি আনন্দ। জল যেখানে জীবন, আবার জল যখন একেবারে যন্ত্রণার অন্য একটা নাম হয়ে ওঠে এবং মানুষ জল থেকে নিষ্কৃতি চায়, সেই পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হাওড়া জেলা আমাদের একেবারে কলকাতার পাশেই, সেইখানে মানুষ অবর্ণনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আমতা, উদয়নারায়ণপুর সহ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই জলের তলায়, কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। অনেক জায়গায় তো জলের এমন তোড় যে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। রানিহাটির মোড় থেকে আমতা রোডটা ধরেছি, ধরে আমাদের গাড়িটা সোজা আসছিল, দেখতে পারেন। তারপর একটা জায়গায় এসে আমাদের গাড়িটা আটকে গেছে। এইখান থেকে আর গাড়িটা যাবে না, কারণ এইখান থেকেই পুরোপুরি জল দেখা যাচ্ছে। এটি আমতারই একটি ছোট্ট গ্রাম। গোটা গ্রাম জুড়ে হাঁটু জল, কোথাও জলস্তর উঠেছে হাঁটুর ওপর। বহু গ্রামবাসী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন অন্যত্র, আর না গিয়ে কি বা করবেন। তবে মুখ্যমন্ত্রী যতই একা সর্বত্র ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিন, এসব এলাকায় কিন্তু ত্রাণ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। কোথাও কি জানাতে পেরেছেন কোনো কাউকে? অঞ্চলে গিয়েছি, যেতে ওরা একটা তিরপল দিয়েছে, আর কিছু দেয়। একটু এগোতেই আরেকটি জনশূন্য বাড়ি চোখে পড়ল। আমরা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং এটা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বাঁশের ছেঁচা বাঁশের বেড়া দিয়ে তৈরি একটা ঘর। তো চৌকি অবধি জল চলে গেছে এবং এই যারা এই সমস্ত বাড়িতে বসবাস করেন তারা এখানকার স্কুলে আশ্রয় নিয়েছে। কিছুটা দূরে প্রাথমিক স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির। যা ব্যবস্থা, যে যতগুলো মানুষ আক্রান্ত হয়েছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ জিনিসপত্র এসেছে। সবকিছু আসেনি, সব ঠিক মতো আসেনি। গ্রামের গা ঘেঁষে গিয়েছে বাস রাস্তা, বন্যার জল গ্রাস করেছে সেই রাস্তাকেও। এখন আমরা যে মূল সড়কটার মধ্যে দাঁড়িয়ে দিয়েছি, সেখানে বাস যাচ্ছে, একটু উঁচু গাড়িগুলো যাচ্ছে। চারপাশের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, ওইদিকে গেলে আরও জল গভীর অবস্থায় রয়েছে। আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি একটা সময় এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী, তখন বারংবার যে কথাটা বলেছিলেন যে এই বন্যা প্রকৃতির সৃষ্টি নয়, এই বন্যা ম্যানমেড বন্যা। ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে করে বিরোধী রাজনৈতিক দলগুলো পাল্টাই প্রশ্ন তুলছেন, তাহলে এই বন্যাটা কেন তৈরি হলো? কিছুক্ষণের মধ্যেই রাস্তা দিয়ে ছুটে গেল লালবাতি লাগানো গাড়ির কনভয়। কোনো মন্ত্রী বা প্রশাসনিক কর্তার হবে। দেখেই গ্রামবাসীদের অনেকে কাতর আর্জি ছুড়ে দিলেন। কি হাল হচ্ছে দাদা, দেখুন, গরিব জিনিস আর কিছু কি হাল হচ্ছে দেখুন। মন্ত্রী শান্ত্রী যেই হোক, যিনি আসুন, পুলিশ টুলিশ যারাই এলেন আমরা দেখলাম লালবাতি গাড়িতে চড়ে, আশা করব তারা মানুষের জন্য কিছু করবেন। রাস্তার ধারে এমন অনেক গ্রামও চোখে পড়লো যেখানে যাওয়াই যাবে না, হু হু করে বইছে স্রোত। কে জানে ওখানেও কেউ আটকে আছে কিনা, কে জানে কবে তারা মুক্তি পাবেন। এত তাড়াতাড়ি স্বচ্ছ আকাশ দেখতে পাওয়া যাবে ভাবা যায়নি। তাতেও দুর্গত মানুষদের অবস্থাটার কথা ভাবলে এখনো চিন্তাই লাগছে, যে অবস্থাটা দেখে এলাম আমরা। এবিপি আনন্দ।